টেকনিক্যাল রাকিবুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 1 মিনিটে এই ধরনের পোস্টার তৈরি করে ফেলতে পারেন। তবে এই ধরনের পোস্টার আপনি 1 মিনিটে তৈরি করবেন সেটা দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পোস্টার তৈরি করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। যেই ফাইলের লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফাইল লিঙ্ক বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই সাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিন অপশন চলে আসছে। এই ভিডিওতে আপনারা 3টি সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করে এখানে পাসওয়ার্ড দিন জায়গায় আপনি পাসওয়ার্ড দিবেন। আমি ডেমো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্ক্রিনে যে ধরনের লেখা আসবে আপনারা সেম সেই ধরনের লেখাটি এখানে দিয়ে তারপরে নিচে পেয়ে যাচ্ছেন জমা দিন, বা আপনার এখানে সাবমিট থাকতে পারে, আপনারা সাবমিটে দিয়ে দিবেন। তো সাবমিটে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভের লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা এখানে চলে আসছে। আপনারা জাস্ট লিঙ্কের পর ক্লিক দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি ফাইলটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে এরকম চাইলে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। আপনারা এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ডিটেলসে চলে যাই। তো এটা ডাউনলোড হতে তার একটি কাজ রয়েছে, সেই কাজটি হলো আপনারা এবার একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন আপনার স্মার্টফোনে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর পুরো সার্চ বক্স পেয়ে যাবেন, এখানে আপনারা লিখবেন পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব লিখে সার্চ করার সাথে সাথে যে সফটওয়্যারটি চলে আসবে এই যে পিক্সেলল্যাব বা পিকচার এডিটর, আপনার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি সফটওয়্যারে ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। তার জন্য আমি সফটওয়্যারটি ওপেন দিয়ে দিচ্ছি। ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের এরকম দেখবে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা উপরের দিকে পেয়ে যাচ্ছেন 3 ডট আইকন। আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করে দেবেন। এই যে ওপেন পিএলপি ফাইল দেওয়ার পর আপনারা এই পাশে পেয়ে যাচ্ছেন পিএলপি, এই যে পিএলপি, আপনারা এই পিএলপিতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে এইমাত্র ফাইলটি ডাউনলোড করলেন সেই ফাইল এখানে চলে আসবে। এই যে হ্যাপি, ওখানেও লেখা ছিল হ্যাপি, আপনারা ফলো করছেন কি না। আমরা এই জাস্ট ফাইলের উপর ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর ওপেন অনলি এই অপশনটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এবার দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার এখানে সব কিছু আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা প্রথমে ছবিটি কাস্টমাইজ করে নেব। ছবি কাস্টমাইজ করার জন্য আমরা জাস্ট ছবিটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এই মাঝখানের এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পেয়ে যাবেন রিফ্রেশড, আপনারা এখানে রিফ্রেশ ক্লিক করে দেবেন। এবার আপনাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি এখানে লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বক্স পেয়ে যাচ্ছেন, এখানে লিখবেন remove.bg। remove.bg লিখে সার্চ দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। আপনারা এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে চলে যাবেন। এবার আপনাদের ক্ষেত্রে চলে আসবে আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন প্রথমে সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। আমি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পোস্টার তৈরি করে দেখে দিচ্ছি। তার জন্য ফটোর উপর ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আপলোড হয়ে যাচ্ছে। এবার আমাদের দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার আমরা এখানে সিম্পলি ডাউনলোডে দিয়ে দেবো। তো আমাদের ফটো কিন্তু ডাউনলোড হওয়া শেষ। তো আমরা আবারও চলে যাবো পিক্সেলল্যাব সফটওয়্যারে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে যে অপশনে ছিলাম ওই অপশনেই আমাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। আমরা ছবির পর একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের ছবি চলে আসবে। এবার আমাদের ছবির মাপটা অ্যাডজাস্ট করে নেবেন, যতদূর পর্যন্ত আপনার ছবি সেট হয় সেইভাবে ছবিটা ক্রপ করে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি চলে আসছে, এই যে। তো এবার যে কাজটি করতে হবে, আপনাদের ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর মতো, যাতে অনেক সুন্দর ছবিটির লুক চলে আসে। তো আমাদের ছবিটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার এখানে নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য আপনারা উপরের দিকে পেয়ে যাবেন লেয়ার আইকন। এই যে লেয়ার আইকন, আপনারা লেয়ার আইকনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে নাম খুঁজে বের করবেন কোথায় নামটি লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটি রয়েছে। আমরা এই নামের উপর তালা আইকনটি এখানে লক করা রয়েছে, আমরা আনলক করে দেবো। আর এখানে পাশে পেয়ে যাবো এডিট আইকন, আপনার এডিট আইকনে ক্লিক করে পেন্সিল বাটনে ক্লিক করে এডিট করে দেবেন। এবার আপনাদের নাম লিখতে হবে, আপনার নামটা। তো আমি এখানে নামটি লিখে দিলাম। এবার আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা টেক্সটটি একটু বড় করে নেব, এই যে।
তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কিন্তু বড় হয়ে গেল। আর আরেকটা কাজ রয়েছে, আপনারা যারা দলীয়ভাবে এই পোস্টারটি তৈরি করবেন তারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আইকনে ক্লিক করে এখানে আমাদের প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, আপনারা জাস্ট চোখ এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের দলীয়ভাবে পোস্টারটি তৈরি হয়ে যাবে। তাছাড়াও যারা বিএনপির বাইরে রয়েছে তারা এটা চোখ থাকা অবস্থায় আপনারা এখানে ক্লিক করে এটা একটু চাপ দিয়ে ধরে উপরে তুলে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এরকমভাবে পোস্টার তৈরি হয়ে যাবে। তখন দেখতে পাচ্ছেন দলীয়ভাবে কত সুন্দর একটি পোস্টার চলে আসে। আর যারা দলীয়ভাবে করবেন না তারা জাস্ট এখানে এই চোখটা হাইড করে দিবেন, তাহলেই আবার দেখতে পাচ্ছেন নর্মাল পোস্টার তৈরি হয়ে গেছে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি এটি ফুল এইচডি কোয়ালিটিতে কীভাবে সেভ করবেন। তার জন্য আপনারা আবার এখানে পেয়ে যাচ্ছেন সেভ আইকন, এই যে সেভ আইকন, আপনারা এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ ওয়াজ ইমেজ এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট রয়েছে, আপনারা এখানে আর আইকনে ক্লিক করে ভেরি হাইতে দিয়ে সেভ করে দেবেন। তাহলে আপনি যদি চান এটা প্রিন্টও করতে পারেন, ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। আমি সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম। তো আমি গ্যালারিতে গিয়ে দেখে দিচ্ছি ছবিটি সেভ হলো কিনা, তার জন্য আমি গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটা এইমাত্র কাজ করলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক চলে আসছে এবার। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আমাদের টেকনিক্যাল রাখি ইউটিউব চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।